আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো। এটা হচ্ছে আমার আম বাগান। এটা টোটালটাই আমাদের আম বাগান। এবার আমের ফলন খুবই কম। ওই পাশে আছে নিচু বাগান, আর ঠিক এই জমিটা চাষ করা হয়েছে। এখন এই যে এখানে দেখছেন বস্তা, আমি এই বস্তায় আদা চাষ করব। অলরেডি 400 বস্তা আমি প্রস্তুত করেছি। এই 400 বস্তায় আদা তৈরি করবো ইনশাআল্লাহ। তো একদিনের মধ্যে আমি আদা লাগাই দেব। প্রচণ্ড রোদ্রের তাপ, সেচ ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ। এই সেচ ব্যবস্থার মধ্যে আদা হবে। এক একটা এই যে এক একটা বস্তায় 25 থেকে 30 কেজি মাটি আছে। শুধু মাটি না, এর মধ্যে জৈব সার, রাসায়নিক সার, কীটনাশক সব কিছুই এর মধ্যে আছে। আর আমার যতটুকু জানা, আমাদের এই অঞ্চলে এইভাবে বস্তায় কেউ কখনো আদা চাষ করে না, কিন্তু আমি এই প্রথমবারের মতন আদা চাষ করতেছি। 400 বস্তা প্রস্তুত করেছি। আমার ভাই, এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই, সে আমাকে সার্বিক সহযোগিতা করেছে। এবং আজকেও অলরেডি তাকে নিয়ে আমরা গেছিলাম। এই বস্তাগুলো শুকায় যাচ্ছে, উপরের মাটিটা মানে রসটা শুকিয়ে যাচ্ছে। এখন এই রসটাকে ধরে রাখার জন্যে আমরা আজকে কচুরি পানা আনতে গেছিলাম। কচুরি পানা নিয়ে আসছি। অলরেডি কচুরি পানা আমাদের এসে পৌঁছে গেছে। এই যে এগুলো হচ্ছে সেই কচুরি পানা। এগুলো বস্তার উপরে দেওয়া হবে। এগুলো বস্তার উপরে দিলে রসটা ধরে রাখবে, আমার গাছটাও ভালো হবে। তারপরে বৃষ্টি হলে আশা করা যায় যে আর সমস্যা হবে না। এর জন্যে আমরা কচুরি পানার ব্যবস্থা করেছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। আপনাদের সকলের দোয়া প্রত্যাশী। আর এই যে আমার ভাই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।